সামান্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে হিমশিম খাচ্ছে আমার কিছু দিদি ভাইরা, ঠিক আছে? দিদি ভাই অত হিমশিম খেলে হবে না, 3000 টাকা করে নিবা, বছরে 36,000 টাকা পাচ্ছ, আবার সামান্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে হাঁপিয়ে যাচ্ছ। হাজব্যান্ডের ডকুমেন্টস লাগবে না, ঠিক আছে? কারণ সব ডকুমেন্টস আমার বাবার বাড়ির, তো বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সবার ডকুমেন্টস আছে। পারলে তাদের যদি কোনো কিছু যদি আরও লাগে, সবাই মানে গোষ্ঠীর 14 গোষ্ঠীর সবাইকে নিমন্ত্রণ করবো, বলে চলে আসো আমার বাড়িতে, আমি খাসির মাংস নিয়ে আসছি, এখানে সব খাওয়া দাওয়া হবে, চলে আসো। তাও তোমাদের যত ডকুমেন্টস আছে সব নিয়ে আসো, আমার লাগবে। 3000 টাকা করে চাই, ভারতের নাগরিক, ঠিক আছে? কোনো কিছুতে ভয় পায় না। আর বিশেষ করে যারা বাংলাদেশি তারা পাচ্ছে ভয়, আওয়াজ করে না, যারা বাংলাদেশি তারা পাচ্ছে ভয়, তারা ডকুমেন্টস আনবে কোথায় থেকে? তারা সামান্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছে, আবার তারা নাকি বলছে 3000 টাকা নেবে, ঠিক আছে? বাংলাদেশি হাটাও, যারা ভয় পাচ্ছে তারা হলো মেন বাংলাদেশি। তাদের যাই দেখো, তাদেরকে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, তাদের বাপেরই মনে ভোটের ছবি নাই, ঠিক আছে? বাবা মায়েরই ভোটের ছবি নাই, বাচ্চার হয়ে গেছে। একে ওকে বাবা মা বানিয়ে, বাংলাদেশিরা তাই করে, একে ওকে বাবা মা বানিয়ে ভোটের ছবি বার করে, যেটা আমাদের নিজের চোখে দেখা আমাদের গ্রামে। তো যাই হোক, 12 পাতা কেন প্রধানমন্ত্রীকে বলছি, কাকু আপনি 1000 পাতা নিয়ে আসেন প্লিজ। আর আপনারা যেটা মানে এত ভিডিওতে যাদের প্রবলেম হচ্ছে, যারা বলছে যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে তারা মানে হিমশিম খাচ্ছে, আরও যেন সহজ করা হয়, আপনারা যে ডিসিশনটা নিয়েছেন যে 12 পাতার ফর্মটাকে আমরা যত তাড়াতাড়ি পারি সহজ করব, প্লিজ তোমরা দয়া করে একদম সহজ না, আরও কঠিন করেন, কারণ দম আছে, আমরা হচ্ছে গিয়ে ভারতের নাগরিক। সব ফর্ম মানে যত ডকুমেন্টস, সবার ডকুমেন্টস বলছি তো, 14 গোষ্ঠী তার 14 গোষ্ঠীর ডকুমেন্টস আছে, নিয়ে আসেন। 1000 পাতা করেন। আপনারা যেটা সহজ করতে চাইছেন প্লিজ সহজ করেন না, আরও কঠিন করেন। আমি দয়া করে প্রধানমন্ত্রীকে দয়া করে রিকোয়েস্ট করছি, হ্যাঁ আরও কঠিন করেন। আমরা ভারতের নাগরিক, আমাদের সবার সম্পূর্ণ ডকুমেন্টস আছে। আর যারা ভয় পাচ্ছে তারা কিন্তু বাংলাদেশি।